কালকের ভিডিওতে তোমরা অলরেডি দেখেছো যে দেশি মুরগি খাওয়া দাওয়া করেছি বেশ জমজমাট করে। আজকে কি খাওয়া দাওয়া করছি, কি করছি, আজকে থেকে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব, ঘর মোছার ব্লগ, যা করবো আর কি, লাইফস্টাইল সব কিছুই দেখাবো। আর দেখো এদিকে বেলা অনেক হয়ে গেছে, দেখো কত মাংসের তরকারি আছে, দেখাচ্ছি দাও ভালোভাবে। এদিকে আছে পান্তা ভাত, সো খাবো ওটাই। বেলার দিকে মনে হয় রান্না করবো। কি কি করছি তোমরা দেখো, স্কিপ করো। দেখো কি আর করার আছে, সকালবেলা কিন্তু এই যে পান্তা ভাতটা ফ্রিজেই রেখেছিলাম, নয়তো এত গরম ফিরেছে থাকতোই না। পান্তাগুলো ভালো করে কিন্তু নেকড়ে নেকড়ে আমি এই থালাতে তুলে নিলাম। হ্যাঁ, এটা কিন্তু ভাত করে নেব। হ্যাঁ, ভালোই আছে কিন্তু। আর এই যে তরকারি আছে, ভালো করে ঝোল ঝাল নিয়ে কিন্তু আমি খাবো। দেখো তরকারিটা কতটা রিচ হয়েছে, দেখতেই পাচ্ছ গ্রেভি দেখেই। এদিকে দেখো তরকারিটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি, ভালো করে খেয়ে দিয়ে কিন্তু আমি স্নান করব। দেখো তরকারিটা যেমন কালার ভালো এসছে, খেতেও সেই লেভেলের হয়েছিল। আর এদিকে দেখো দুপুরবেলা ভিডিও বানাবো বলে রেডি হয়ে পড়েছি। তারপরে আর ভিডিওটা করা হয়নি। বিকালবেলা দেখো ঘর ফর একটু ঝাঁটাবো, ঠিক আছে। ঘরটা ভালো করে ঝাঁটিয়ে কিন্তু ঘর মোছার ব্লগ দেওয়া হচ্ছে না। আর আজকে সকালে ঘরও মোছা হয়নি, তাই ভাবলাম ঘরটা আমি মুছে নেব। প্রথমে দেখো আমার ঘর, বারান্দা, পাশের ঘরটাও মুছবো। হ্যাঁ, ভালো করে কিন্তু ঝাঁটিয়ে নিচ্ছি। দেখো দাবা ঘর অল্প মুছলেও ক্ষতি নেই, বাট পায়ের তলায় নোংরা পড়লে না বিরক্ত লাগে, জানো তো, এটাই সত্যি। ভালো করে ঝাঁটিয়ে নিলে আর নোংরা ফোংরা থাকবে না, সে তুমি ঘর মোছো নাই মোছো অসুবিধা নেই। তাই দেখো ভালো করে প্রথমে কিন্তু আমি ঝাঁটিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আজকে কিন্তু রান্না করিনি, ওই পান্তা ভাতটা নিংড়েই ভাত করেই খেয়েছিলাম। আর দুপুরে বনুও খেয়েছিল। হ্যাঁ, বিকালের দিকে রান্না বসাবো, মানে বিকাল তো হয়ে গেছে, সন্ধ্যাবেলার দিকে বসাবো আর কি। দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে, আকাশটা পুরো মানে হলুদ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার, খুব সুন্দর লাগছে। চলো এইদিকে কিন্তু আমি ঘরটা মুছে নেব। টুকটাক কাজ ছিল সেটাও করে নিয়েছি ততক্ষণে কিন্তু, যেমন বাসন মেজেছি, জল এনেছি, এগুলো করেছি, কাপড় কেচেছি, এগুলো করেছি। দেখো পুরো ভিডিওটা স্কিপ করো না তোমরা। আর সত্যি কথা বলতে একটা কথা বলি, ওই যে জামাই ষষ্ঠীর পরে থেকে আমার শরীর এত খারাপ কেন জানি না, মানে পা হাত পা খুব যন্ত্রণা হচ্ছে, এটাই আর কি কথা। হাতও বিশাল যন্ত্রণা হচ্ছে। হাত যন্ত্রণা করার একটা কারণ আছে, কিন্তু বললে হাসবে না তো। আমি যে 1-1.5 ঘন্টা ধরে ওই দেশি মুরগিটা কষিয়েছি না, তাই জন্য আমার হাত খুবই ব্যথা করছে এখনও, বললে বিশ্বাস করবে না। ভালো খেতে গেলে তো কাজই করতেই হবে, তাই নয় কি? তো যাই হোক, হাত পাও খুবই ব্যথা করছে, শরীর খুবই খারাপ। হ্যাঁ, দেখো ঘরটা সন্ধ্যা হয়ে গেছে, মুছে নিচ্ছি। এবার ডেলি ঘর মোছার ব্লগ আসতেই থাকবে, তোমরা কিন্তু দেখো। হ্যাঁ, কারণ আমার ভিডিওর রিচ বহুত কমে গেছে কিন্তু। দেখো প্রায় মোছা কমপ্লিট কিন্তু, আর পাশের ঘরটাও কিন্তু আমার মোছা হয়ে গেছে। এবার ভাতটা বসিয়ে দেব। দেখো এদিকে ভাত কিন্তু আমি চাপিয়ে দিয়েছি। আর দেখো ভাতও কিন্তু তৈরি হয়ে গেছে, আর এদিকে ভাত হচ্ছে মাখাচ্ছি। আমার খাওয়া হয়ে গেছে, খুব জোরে খিদে পেয়েছিল। কালকেকার মাংসের তরকারি ছিল, আর হচ্ছে ভাত করেছি গরম গরম, যে দুপুরবেলা পান্তা ভাত খেয়েছি। দেখো ভাতটা মাখাচ্ছি, আর খেয়ে নিবি। দেখো ও কিন্তু খেতে চায় না, ঠিক আছে, গাবলুতি মারে, তাই ভাতটা ভালো করে মেখে কিন্তু আমি ওকে খাইয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো কেমনভাবে খাচ্ছে। সো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। চলো চলো ওর খাইয়ে দিয়ে কিন্তু এবার আমি ঘুমাবো, খুব শরীর খারাপ লাগছে। চলো গুড নাইট, ভালোভাবে থাকবে তোমরা। বিশাল গরম ফেলছে গাইস, আবারও নেক্সট ভিডিও নিয়ে দেখা করছি।